আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেস্টি কুকিং ইজি ওয়ে থেকে আপনাদেরকে স্বাগত। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাগি এক মশলা নুডলস। চলুন দেখে নিই কীভাবে রান্না করতে হয়। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। মেজারমেন্ট কাপ দিয়ে আমি 7 কাপ পানি দিয়েছিলাম, পানি ফুটে গিয়েছে। এবার আমি 4 প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে দিচ্ছি। দেখুন, আমি নুডলসটা 1 মিনিট সিদ্ধ করে নিব। একটি স্প্যাচুলার সাহায্যে আমি একটু নুডলসগুলি ভেঙে দিচ্ছি। দেখুন, 1 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এবার আমি পানি ঝরিয়ে নিব। দেখুন, একটি স্ট্যানারের সাহায্যে নুডলসের পানি ঝরিয়ে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিচ্ছি। এবার 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। রসুন কুচি দিয়ে দিচ্ছি। 4-5টি রসুন আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ ছোট করে কিউব করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। তিরিশ সেকেন্ড ভেজে নিয়েছি। এবার আমি গাজর দিয়েছি। গাজরগুলো আমি দেখুন এরকম জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। গাজর আর পেঁয়াজ রসুন আমি একসাথে 30 সেকেন্ড ভেজে নিব। এবার 30 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, তান্দুরি মশলা দিয়ে দিচ্ছি, টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। আমি একসাথে মিক্স করে নিব। এখানে আমি 4টি ডিম ভেঙে নিয়েছি। 4টি ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি একটু ভেজে নিব। চুলার আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। এক মিনিট ভেজে নিয়েছি। এবার আমি পানি ঝরিয়ে রাখা নুডলস দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। দেখুন, ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচি আর ধনেপাতা দিয়ে আমি 30 সেকেন্ড ভেজে উঠি। দেখুন, হয়ে গিয়েছে। এবার আমি উঠে নিব। 30 সেকেন্ড ভেজে নিয়েছি। ম্যাগি নুডলসের ভিতরে যে মশলা থাকে সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি 10 সেকেন্ডের মতো ভেজে নিব। দেখুন, হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল ম্যাগি এক মশলা নুডলস। নুডলস খেতে ছোট বড় আমরা সবাই অনেক পছন্দ করি। বিশেষ করে বাচ্চারা তো নুডলস খেতে অনেক পছন্দ করে। এভাবে আপনারা বাসায় নুডলস রান্না করে বাচ্চাদের জন্য সকালে কিংবা বিকালের নাস্তার মেনুতে এটি রাখতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে নিয়ে। আল্লাহ হাফিজ।